বাংলাদেশে যারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে মাঠে আছেন তাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি, তাদেরকে সাহস দিচ্ছি যে আপনারা অত্যন্ত সঠিক পথে আছেন, আল্লাহর মাগফিরাত রহমত পাবার পথে, বিজয়ের পথে আছেন ইনশাআল্লাহ। এগিয়ে যেতে হবে, এই পথ থেকে সরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আর ফিলিস্তিন আমরা একই মুসলিম ওয়ার্ল্ডের, মুসলিম জাহানের দুটো দেশ, প্রায় একই রকম কষ্টে আমরা আছি। বাংলাদেশে যেমন আমরা ঘেরাওর মধ্যে আছি চতুর্দিকে, ফিলিস্তিনবাসীও একই ঘেরাওর মধ্যে আছে। তো আমরা মনে করি ফিলিস্তিনের বন্ধুদের, ভাই বোনদের জনসংখ্যাগত গভীরতা হলো গোটা মুসলিম জাহান। তাদের সংখ্যা 60 লাখ 70 লাখ না, তাদের সংখ্যা 250 কোটি। আর বাইতুল মুকাদ্দাস এটা ফিলিস্তিনের মসজিদ নয়, এই মসজিদ গোটা মুসলিম জাহানের। এটি আল্লাহর মসজিদ। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো এর মালিক আল্লাহ, আর যেটার মালিক আল্লাহ সেই জিনিসের মধ্যে অধিকার থাকে গোটা সৃষ্টি জগতের। অতএব বাইতুল মুকাদ্দাস মসজিদ গোটা সৃষ্টি জগতের মসজিদ, গোটা সৃষ্টি জগতেরই অধিকার আছে এখানে। বিশেষ করে আমরা যারা উম্মতুদ দাওয়া, উম্মতুল ইজাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমন্ত্রণের দাওয়াতে আমরা যারা সাড়া দিয়ে তার দিন কবুল করেছি, আমরা তার সাড়া দেয়া উম্মত, তার ডাকে, তার আহ্বানে সাড়া দেয়া উম্মত, তার আহ্বান কবুলকারী উম্মত। আর আমাদের বাইরে যে আরও 600 কোটির মতো মানুষ আছে, তারা হলো উম্মতুদ দাওয়া, তারা হলো নবীর আমন্ত্রণ প্রাপ্ত দাওয়াত। তাদের মধ্যে যেই কবুল করবে, জবাব দিবে নবীজির ডাকে, সাড়া দিবে নবীজির ডাকে, সে উম্মতুল ইজাবার মধ্যে চলে আসলো, ইসলামের মধ্যে চলে আসলো, আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে চলে আসলো। ইসলাম কোনো মুসলিমদের ধর্ম নয়, ইসলাম মহাবিশ্বের ধর্ম, ইসলাম প্রতিটি মানুষের ধর্ম, প্রতিটি মানুষেরই সঠিক ধর্ম হলো ইসলাম। ইসলামকে গ্রহণ করে মুসলিম হওয়ার অধিকার সবারই আছে। এই জন্য ইসলামকে দীনুল মুসলিমিন বা মুসলিমদের দিন কোথাও বলা হয়নি কোরআন সুন্নাহয়। এটি দীনুল্লাহ, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষকে যখন দেখবে তারা আল্লাহর দ্বীনে ঢুকছে, তো আল্লাহর দ্বীন, এটি আল্লাহর দ্বীন, ফি দীনিল্লাহ, এটি মুসলিমদের দ্বীন না। এমন কেউ ভাববেন না যে আমি ইসলাম কবুল করলে তাহলে মুসলিমদের বিজয়ী হলো, জয় হয়ে গেল, তারা বিজয়ী হয়ে গেল। না, এটা মুসলিমদের তো জিনিস না, এটা আল্লাহর জিনিস। আল্লাহর জিনিস আমি গ্রহণ করে মুসলিম হয়েছি, আপনি গ্রহণ করে মুসলিম হন, কোনো সমস্যা নেই। আজকে যারা ফিলিস্তিনে যুদ্ধ করছেন, ইসরাইল, ইসরাইল শব্দের অর্থ হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ওখানে ইয়াকুব আলাইহিস সালামের লকব। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাকের পুত্র। ইসহাক হলো সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, সেই 12 ছেলে থেকে বানি ইসরাইল 12 গোত্র। এখন এখানে আল্লাহ তো বলে দিয়েছেন ওমিন যুররিয়াতিহিমা মুহসিনু ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন। ইব্রাহিম ইসহাকের বংশে জালিম, এক গ্রুপ থাকবে জালিম, যেমন যারা তাদের মিল্লাত গ্রহণ করেননি, ইসলামে প্রবেশ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম প্রচার করে গেছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, আবার করবেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন, সকল নবী ইসলাম প্রচার করে গেছেন। কারণ দিন আল্লাহর কাছে একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ক্লিয়ার আল্লাহ বলেছেন দিন একটাই, দীনুল্লাহ একটাই, সেটা হলো ইসলাম। আর সব নবীরা আল্লাহ থেকে এসেছেন, তারা কি আপনার ধর্ম প্রচার করে গেছেন? না, ওনারা আল্লাহর ধর্ম, আল্লাহর দিন প্রচার করে গেছেন, সেটা হলো দীনুল্লাহ, ইসলাম। তো এখানে ওমিন যুররিয়াতিহিমা মুহসিনু ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন, অর্থাৎ ইব্রাহিম আর ইসহাকের বংশে অনেকেই থাকবে জালিম। তো অনেকে থাকবে জালিম। ওয়ামুহসিনুল লিনাফসি, ওয়ামুহসিন জালিম, মুহসিনু ওয়া যালিমুল লিনাফসি মুবিন। কেউ আছে জালিম, কেউ আছে মুহসিন, ইব্রাহিম আর ইসমাইলের বংশে। এটি সূরা আস-সাফফাতের মধ্যে এই আয়াতটি রয়েছে যে ইব্রাহিম বংশে মহসিন আছে, অর্থাৎ মুসলিম। মহসিন মানে যারা সৎকর্মপরায়ণ, এমনও আছে, আবার কিছু আছে জালিম, যারা ইসলাম কবুল করবে না, তারাও আছে। আচ্ছা, তো
এখন আয়াতটি আপনাদেরকে আমি এটা দিচ্ছি, সূরা সাফফাত মিন যুররিয়াতিহিমা। এটা জানা খুবই প্রয়োজন। আজকের এই বক্তব্যগুলি আপনাদের জন্য খুবই উপকৃত করবে আপনাদেরকে, কারণ ফিলিস্তিন যুদ্ধ কোন দিকে যাচ্ছে, আমি সেটার কি পরিণতি হতে পারে আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে জানাচ্ছি। এই যে এটি হলো সূরা আস-সাফফাতের 113 নম্বর আয়াত, ওয়ামিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। ইব্রাহিম ইসহাকের বংশে একদল থাকবে, মুহসিন মানে মুসলিম, সৎকর্মপরায়ণ, আল্লাহওয়ালা, নবীওয়ালা, দিনওয়ালা, ইব্রাহিমওয়ালা, ইসহাকওয়ালা, যারা তাদের ধর্মওয়ালা, দিন আদর্শওয়ালা এরা। আর ওয়াযালিমুন লিনাফসিহি মুবিন, খুল্লুম খোলা জালিম, প্রকাশ্য জালিম, সারা ওয়াল জালিম। মুবিন শব্দ এখানে যেমন আজকে যারা ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে, যে জেনোসাইড, এটা যুদ্ধ না, এটা হলো জেনোসাইড, এটা হলো গণহত্যা, শিশু গণহত্যা, নারী গণহত্যা, বৃদ্ধ গণহত্যা, বৃদ্ধা গণহত্যা, এতিম গণহত্যা। এটা গোটা মানব জাতির উপরে একটা গণহত্যা চালানো হয়েছে। তো যারা এটা করে তারা যালিমুন লিনাফসিহি মুবিন, ক্লিয়ার কাট কথা। সূরা আস-সাফফাতের 113 নম্বর আয়াত, এরা হলো যালিম লিনাফসিহি মুবিন। আচ্ছা, আর যদি এই পুরো এলাকাটা ফিলিস্তিন সহ ইসরায়েল সহ এই যে পুরো ল্যান্ডটা যদি প্রমিস ল্যান্ড হয়ে থাকে ইব্রাহিম আলাইহিস সালামের বা ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব, এটা আল্লাহ তাআলা ইব্রাহিমকে দান করেছেন, তো প্রমিস ল্যান্ড যদি হয়ে থাকে যে এটা তার সন্তানরা পাবে, এখন তার সন্তানদের মধ্যে কারা পাবে এইটা তাহলে আমরা একটু ক্লিয়ার করি। এটা হলো তার সন্তানদের মধ্যে এইটা পাবে হলো ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাকে তো আপনি ইমাম বানিয়েছেন, মানব জাতির ইমাম, তো এখন আমার সন্তানদের মধ্য থেকেও আপনি এই মর্যাদা তাদেরকেও দেন। তখন আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার এই প্রমিজ জালিমরা পাবে না। আহাদ মানে তো এটাকে ওল্ড টেস্টামেন্ট সহ তাওরাত কিতাবে আহাদ বলা হয়, প্রমিজ। আচ্ছা, তো আহাদ, আল্লাহ বলছেন আমার এই যে আমি তোমাকে দিলাম যে কিনা কয় এই প্রমিজ ল্যান্ড বা এই বাইতুল মুকাদ্দাস, এই ল্যান্ডটা দিলাম, এটা কিন্তু তোমার বংশে যারা ঈমান আনবে না, মুসলিম হবে না, মিল্লাতে ইব্রাহিমকে, মিল্লাতে ইসহাক, মিল্লাতে ইয়াকুব, মিল্লাতে ইউসুফ অর্থাৎ ইসলাম, এই মিল্লাত গ্রহণ করবে না, তারা কিন্তু এই প্রমিসটা পাবে না, এটা তাদের জন্য না। আচ্ছা, সুবহানাল্লাহ, এটা একবারে ক্লিয়ার করে দিয়েছেন, লা ইয়ানালু আহদিয যালিমিন। এটা আয়াত হলো 124 নম্বর আয়াত, সূরা আল বাকারা 124, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। পুরো ফিলিস্তিন বিষয়টার একেবারে খুল্লুম খোলা সমাধান এই আয়াতের এই অংশটা, লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার প্রমিজ যে জালিম, যে বেঈমান, যে মিল্লাতে ইব্রাহিমকে কবুল করে না, ইসহাকের দিন কবুল করে না, ইয়াকুবের দিন ইসলাম যে কবুল করে না, সেই প্রমিস পাবে না, এই প্রমিস ল্যান্ডশিপ পাবে না। একদম ক্লিয়ার কাট কথা। আচ্ছা, এখন যারা এই যে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, অসহায়, এতিম, মিসকিন, ফকির সবগুলিকে এভাবে জেনোসাইড করছেন, কিসের ভিত্তিতে করছেন আপনারা শুনুন। আপনারা যারা এটা করছেন, আপনারা করছেন বিভ্রান্ত ইহুদি ধর্মগুরুদের কথা অনুসারে। ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের মধ্যে একটা বিশাল দল জ্ঞান পাপী, তারা সব জেনে বুঝে তারা অন্যায় করে। এখানে আল্লাহ তাআলা বারবার সূরা আল বাকারার মধ্যে এটি বলেছেন যে এরা করে কি, ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে জেনে বুঝে মিথ্যা আরোপ করে। যেমন এখানে ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, সূরা বনী ইসরাইল, সূরা আল বাকারার মধ্যে বিস্তারিত আল্লাহ তাআলা বনী ইসরাইলের কথা উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানের মধ্যে এখানে উল্লেখ হয়েছে যে ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, ওরা জেনে বুঝে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, ওরা বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা অথচ আল্লাহর পক্ষ থেকে না। ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, নিজেরা লিখে তারা বলে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ এই কথা বলেছেন। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, ওটা তো আল্লাহর পক্ষ থেকে আসেনি, এটা এরা লিখে দিয়েছে। এটা সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত।
তারপর আপনার ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, তাদের জন্য ওয়াইল জাহান্নাম, তারা প্রমিস ল্যান্ড তো পাবেই না, বরং জাহান্নাম পাবে যারা নিজেরা কিতাব লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে। ঠিক এই ইহুদি বিভ্রান্ত আলেমদেরকে ফলো করেই বর্তমান এই জেনোসাইডটা করা হচ্ছে, যে লাল গাভীর গল্প করা হচ্ছে, তারপরে এখানে টেম্পল নির্মাণের কথা বলা হচ্ছে, মূর্তি স্থাপন করা হবে, এগুলো চিন্তা করা হচ্ছে। তো এইটা মারাত্মক জিনিস। এটা যে তারা করে, এটা কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, এদের উপরে লানত দিয়েছেন। তো এখন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তাদের জন্য ধ্বংস যারা নিজের হাতে কিতাব লেখে বা কিতাবে কোনো অংশ তারা সংযোজন করে দেয়। সুম্মা ইয়াকুলুন, তারপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, সামান্য মানে পার্থিব স্বার্থ আদায়ের গ্রহণের জন্য, প্রাপ্তির জন্য। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, তাদের জন্য ধ্বংস তাদের এই লেখার হাত যা লিখেছে সেটার কারণে। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর এই মিথ্যা কথা লিখে তারা যে দুনিয়ার স্বার্থ আদায় করছে এটার জন্য তাদের জাহান্নামে দুর্ভোগ। এটি সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াত। যাই হোক, এখন পরিণতিটা কি হতে পারে আপনাদের এই যুদ্ধে? আমি যেহেতু পরিণতির কথা বলেছি, পরিণতি হলো সূরা আল ফিলের আয়াতটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাজআলাহুম কাআসফিম মাকুল, আল্লাহ তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণের মতো, চর্বিত, চূর্ণ বিচূর্ণ করে ফেলা গরু তার দুই চোয়ালের মাঝখানে দিয়ে ঘাসকে চিবিয়ে যেরকম চূর্ণ বিচূর্ণ করে ফেলে, রেশা রেশা করে ফেলে, এইরকম করে দেয়া হবে বা করে দেয়া হয়েছে তাদেরকে। এটা হলো একটা জাতির ইতিহাস বর্ণনা করেছেন সূরা ফিলের মধ্যে। তো পরিণতি এটা মসজিদে হারাম ভাঙতে আসা আব্রাহার ৬০,০০০ বাহিনীর পরিণতি হয়েছিল, চর্বিত ঘাসের মতো তাদেরকে মেসাকার করে দেওয়া হয়েছে। তো তখনকার ঘটনাটা কি? সূরা ফিলের এই আয়াতটি হলো পরিণতি, সাফ কথা একদম। আমি আমার ফিউচার ভিশনে, ইস্তিশাফুল মুস্তাকবিল, ভবিষ্যৎ দর্শনে, কোরআনের দর্পণে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যারা এখন মসজিদে আকসা ভাঙ্গার জন্য এই কাজ করছে। এখানে আসলে যুদ্ধ বিগ্রহের অন্য কোনো কিছুই নাই, এখানে যত খোঁড়া যুক্তি এটা সেটা, মূল কথা হলো মসজিদে আকসা ভাঙবে, এটা তারা পরিকল্পনা নিয়ে ফেলেছে। এখানে টেম্পল নির্মাণ করবে, পরিকল্পনা করেছে, মূর্তি স্থাপন করবে, অলরেডি সেটা মূর্তি বানিয়ে রাখা হয়েছে। তোমরা যারা মূর্তি বানিয়েছে তোমরা তো জানো, আমি না হয় বললাম, তোমরা চিন্তা, উনি কোত্থেকে শুনলো, আমি কোত্থেকে শুনলাম সেটা জানার দরকার নেই। তোমরা মূর্তি বানিয়েছো এটাও সত্য, টেম্পল বানাবে এটাও পরিকল্পনা করছো এটাও সত্য, সেই জন্যই এত মহা, তাই না? তো পরিণতিটা তোমাদের কি হবে? এইটা ফাজআলাহুম কাআসফিম মাকুল। কেন এই পরিণতিটা হবে? এই জন্য হবে যে আব্রাহা একটা টেম্পল বানিয়েছিল সাবায়, ইয়ামানের সাবায় তারা একটা টেম্পল বানিয়েছিল। তো সেটাকে নাম দিয়েছিল কাবাতুল ইয়ামানিয়া, আল কাবাতুল ইয়ামানিয়া, এটা ইয়ামানি কাবা টেম্পল, ওরা টেম্পল বানিয়েছিল। তো সেটাতে একটা ইতিহাস আছে। সেই টেম্পলের মধ্যে একজন কোরাইশি তিনি পায়খানা করেছিলেন, যেটা তো নাপাক, তুই এটা নাপাক টেম্পল বানিয়েছিস, এই টেম্পলের জন্য আমার পবিত্র লাব্বাইক এখানে তো পাওয়ার উপযুক্ত না, এখানে পায়খানার উপযুক্ত, সে পায়খানা করেছে। লোকটা হলো কোরাইশের, মানে কাবার প্রতিবেশীদের একজন। এইটা ক্ষিপ্ত হয়ে সে, তার পরিকল্পনা ছিল সে এমনিও আসতো, কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতে সে তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে, আউট অফ কন্ট্রোল হয়ে ৬০,০০০ বাহিনী নিয়ে ফিল, আসহাবুল ফিল, হাতিওয়ালা, হস্তি বাহিনী নিয়ে এসেছিল। তো সেখানে যেমন একটা টেম্পল নির্মাণ করে সেই টেম্পল স্থাপিত হবে এবং মানব জাতি টেম্পলের ওখানে গিয়ে মূর্তি পূজা করবে, এটা করতে গেলে কাবাকে ধ্বংস করতে হবে। তো সে মসজিদে হারাম ধ্বংস করতে এসেছিল তার টেম্পলকে টেম্পার দেওয়ার জন্য, তার টেম্পলকে সে মানব জাতিকে সমাদৃত করবে। আল্লাহ পরিণতিটা কি করেছেন?
ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি আল্লাহ করেছেন, ফাজআলাহুম কাসফিম মাকুল, এখন যারা আরেক টেম্পল বানাতে চাও সরাসরি বাইতুল মাকদেস ভেঙ্গে, সেম পরিণতি হবে। আমি আল্লাহর কসম করে বলছি, পরিণতি এরকম আসবে, এরকম আসবে, এর কোনো ব্যত্যয় হবে না। এখন যারা এদের সাথে সাথী হয়ে আছেন, এদের এই অন্যায় জেনোসাইডে, গণহত্যায় সাড়া দিচ্ছেন, আপনাদেরও পরিণতি এরকম ভোগ করতে হবে। দয়া করে, এরা এখন লায়নাতুল আকদি সামিন, অষ্টম দশকের অভিশাপের মধ্যে এরা বিরাজ করছে। অভিশাপ চলে এসছে অলরেডি। আর আল্লাহ যদি অভিশাপ দেন কোথাও, সে মরুভূমিতে সে বন্যায় ডুবে যাবে। আর আল্লাহ যদি তাকে বাঁচান, মহাসাগরের বুকে সে শুকনো রাস্তায় হেঁটে কিনারে উঠে যাবে। আল্লাহ হলেন এমন অনন্ত সর্বশক্তিমান আল্লাহ। তো তিনি ওই টেম্পল নির্মাতা আব্রাহার যে পরিণতি করেছিলেন, এই টেম্পল নির্মাতারও পরিণতি সেরকম না হোক, কিন্তু রেজাল্ট তো একটাই, ধ্বংস। সেই ভয়াবহ ধ্বংস আসবে। ধ্বংস হলেই তো হলো, জবাই করা ছাগলের আপনি আগুনে ফেলেন বা 100 কোটি টুকরা করেন, একই কথা, ধ্বংস তো হয়ে গেল, মারা তো গেল। ওরকম কাসফিম মাকুল টাইপের পরিণতি আসবে। এখন এইটা কোত্থেকে বোঝা যায় যে পরিণতি একই হতে পারে, একই হবে? হবে নিশ্চিত। আমার কাছে, আমি একেবারেই নিশ্চিত ধরে আপনাদেরকে দেখাচ্ছি পরিণতিটা, সেটা আসবে ভয়াবহ। সেই পরিণতিটা সূরাতুল ইসরা থেকে নেন। কেন? আমরা যখন বলি যে অমুক ধ্বংস হয়েছে, অমুক অমুক ধ্বংস হয়েছে, তখন কি বলি? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, সিমিলার। ফেরাউন যেমন ধ্বংস হয়েছে, নমরুদ যেমন ধ্বংস হয়েছে, সাদ্দাত যেমন। সাদ্দাত নিয়ে কিছু একতলাপ আছে, তার নামটা নিয়ে ধরুন সাদ্দাত, ঐতিহাসিক নাম। ফেরাউন, নমরুদ, সাদ্দাত ধ্বংস হয়েছে, সিমিলার, তাই না? আর যখন বলি কে মুক্তি পেয়েছে, কারা মুক্তি পেয়েছে ষড়যন্ত্র থেকে, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা মুক্তি পেয়েছেন, সিমিলার। আল্লাহ তাআলা একটা সিমিলারিটি রক্ষা করেছেন এক জায়গায় সূরা বনী ইসরাঈলের শুরুতে। সেটা কি? মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ। এটা আমার মতে, মত না, আমার ফিউচার ভিশনে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ এখানে বলে দিয়েছেন যে মসজিদে হারাম আর মসজিদে আকসা একই আল্লাহর। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এক আল্লাহর। এবং এই সিমিলারিটির যেমন বেঁচেছেন কে? ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ বেঁচে গেছেন। ধ্বংস হয়েছে কে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত। তাহলে মসজিদে হারাম একসাথে উল্লেখের দ্বারা এই ফায়দা আসলো যে মসজিদে হারামকে যেইভাবে আল্লাহ তাআলা আব্রাহা বাহিনী থেকে হেফাজত করেছেন শেষ জমানায়, মসজিদে আকসাকেও সেইভাবে আল্লাহ তাআলা সেভ করবেন, হেফাজত করবেন। সেই হেফাজত পাখি আবাবিল দিয়ে হোক, মানুষ আবাবিল দিয়ে হোক, 600 পাখার জিব্রাইল আমিনকে দিয়ে হোক। এমনি তো শাম তো মালাইকা অ্যাঞ্জেলস তো পাখা বিস্তার করে আছেই। ইন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলা শাম, এই ফিলিস্তিন শাম অঞ্চলের উপরে ফেরেশতারা পাখা বিস্তার করে আছে অলরেডি। অজস্র নাইট ভিশন বলছে যে জিব্রাইল এসে গেছেন অলরেডি, সাজার জন্য এসে গেছেন অলরেডি। ভয়ঙ্কর তথ্য দিলাম, কিন্তু এমনি নেবেন না, হালকাভাবে নেবেন না। কিছুতেই এখানে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে পারবে না। ওরা 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 মূর্তি বানিয়ে ফেলেছে অলরেডি, এখানে মূর্তি রাখবে, টেম্পল নির্মাণ। কোনো দিনও আল্লাহ এটা হতে দেবেন না। অলরেডি এক লেখে একের পরে যদি 1 ট্রিলিয়ন শূন্য লেখেন, একের পর আবার বলছি 1 ট্রিলিয়ন শূন্য যদি লেখেন, তাহলে তত লক্ষ কোটি বার এই ফিলিস্তিন বিরোধী এই গণহত্যাকারীরা পরাজিত হবে। আর 1 লেখে 1 ট্রিলিয়ন শূন্য দিলে যত হয়, ততবার ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। রেজাল্টটা বলে দিচ্ছি আপনাদেরকে। মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম, আল্লাহ এটার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তো এটার সাথে যে মসজিদ, সেটা কি একই, সিমিলার, একই। এটা হুমকি দিয়েছেন, মর্যাদাও বর্ণনা করেছেন, হুমকিও দিয়েছেন। ইতিহাস
বলে দিয়েছেন যে মসজিদে হারাম ওইটা যেমন টেম্পল বানানোওয়ালা এসে ভাঙতে চেয়েছিল, মসজিদে আকসাও টেম্পল বানানো হবে, ভাঙার চেষ্টা করা হবে। যে ইতিহাস, দুই মসজিদের একই ইতিহাস, সেই টেম্পলের ইতিহাস। ওখানেও আব্রাহার টেম্পল, আর এখানে এখন আরেক নতুন টেম্পল। সে টেম্পলের ইতিহাসে, টেম্পল ওলাদের ইতিহাস। তো অতএব পরিণতি এক, অপরাধ যখন এক হয় পরিণতি একই হয়। এই জন্য ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা হাশরের একবারে শুরুতে ফাতাবিরু ইয়া উলিল আবসার, এতেবার করো, রানিং ঘটনাকে অতীতের ঘটনার সাথে মিলাও। অতীতের ঘটনায় অতীতের অপরাধে যে শাস্তি আমি দিয়েছিলাম, রানিং অপরাধে একই শাস্তি দেব। ফাতাবিরু ইয়া উলিল আবসার, 2 নম্বর আয়াত সম্ভবত, হ্যাঁ 2 নম্বর আয়াত সূরা আল হাশরের, ওখানে দেখুন। আচ্ছা, তো এইখানে যে মসজিদে হারাম আর মসজিদে আকসার মধ্যে একই সেম ঘটনা ঘটবে, এটা মসজিদে হারাম যেমন আল্লাহর এরিয়া, হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ ওটাকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছে, নিরাপদ, মান দাখালাহু কানা আমিনা, যে আসবে নিরাপদ, তাই না? এগুলি হলো ধর্মীয় এলাকা, আধ্যাত্মিক এরিয়া, আল্লাহর খাস এরিয়া, শাহানশাহর এরিয়া, রাজাধিরাজ মালিকুল আমলাকের এরিয়া। খবরদার এখানে কোনো গোলামের জাত গোলাম এখানে শয়তানি করতে আসবি না, মেছাকার হয়ে যাবি একেবারে। তো এখানে আল্লাজি বারাক না হাওলা, মসজিদে আকসা বলে একটা কথা জুড়ে দিয়েছেন, আল্লাজি বারাক না হাওলা, যে ওখানে মসজিদে হারাম, মসজিদ বলে হারাম উল্লেখ করেছেন, এটা মুহতারাম, এটা নিষিদ্ধ, কোনো শয়তানি নষ্টামি, কোনো অপরাধ এখানে সংগঠিত করা যাবে না। তো এখন মসজিদে আকসা হলো দূরবর্তী মসজিদ, এটার তো কোনো বিশেষণ উল্লেখ করেননি। এই জন্য আল্লাজি বারাকনা হাওলাহু বলে আল হারাম, মসজিদে হারাম, আল হারাম শব্দের সিমিলার মানা, সিমিলার একটা ইশারা এখানে করে দিলেন। এটাও কিন্তু ওইরকম মুবারক, ওইটা যেমন মুবারাকান, মসজিদে হারামের ব্যাপারে লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা, সূরা আল ইমরানে যেমন ওই ঘর যেটা মক্কায় আছে এটা মুবারক, বরকতময়, সেই একই শব্দ মসজিদে আকসা বলে আল্লাজি বারাকনা হাওলাহু, যার আশপাশকে আমি মুবারক করেছি। এটা ধর্মীয় বরকতের এরিয়া, ধর্মীয়, এটা বাইতুল মুকাদ্দাস, এটার নাম আল কুদস, পবিত্র, এটা পাকিজা এরিয়া, মুকাদ্দাস। এখানে কোনো এটা কাফের এরিয়া না, কোনো বেঈমানের এরিয়া না, কোনো উলঙ্গ জাতির এরিয়া না, মদখোর জাতির এরিয়া না, জেনোসাইডকারীর কোনো এরিয়া না, বিশ্বব্যাপী সমস্ত ফিতনা, ফাসাদ, পাপাচার এবং খুন খারাপির যেসব মানুষ, তাদের এরিয়া না, তাদের ওইসব কর্মের এরিয়া না। এটা হলো মুবারক, এটা হলো আল্লাহ তাসবির এরিয়া, এটা সালাতের এরিয়া, তিলাওয়াতের এরিয়া, এটা জিকির আজকারের এরিয়া, এটা মানবতার, এটা হলো পরোপকারের, এটা মানুষের জীবন বাঁচাবার এরিয়া। এটা বারাক না হাওলাহু, বারাক না হাওলাহু। তো অতএব একই মসজিদে হারাম ভাঙতে যারা গিয়েছিল তাদের যা হয়েছে কাসফি মাকুল, তোমরা বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি? এই যুদ্ধ, এই জেনোসাইডকারীরা, তাদের সহযোগীরা যারা আছে সারা পৃথিবীতে। আল্লাহ যে কি পরিণতি করবেন, আমার আজকের এই কথাগুলো তোমাদের জন্য রোড ম্যাপ আমি বলে দিলাম। আমি চাই না তোমরা আল্লাহর মারে মরে যাও, অলরেডি আকাশের ব্যবস্থা হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে ইব্রাহিম ফ্যামিলির সন্তান, হযরত ইব্রাহিম আল খলিলের ওই ফ্যামিলির সন্তান আমি। আমাদের এই ফ্যামিলিতে আল্লাহ তাআলা অতীতে ওহী রেখেছেন, ওহীর একটা সূত্র রেখেছেন কিয়ামত পর্যন্ত, এটা থাকবে। যাক, সেটা আমরা বলতেছি না, কিন্তু ডাইরেক্ট কোরআন থেকে বলছি। তো এইখানে এই অন্যায়কারীদের পরিণতি ভয়াবহ হবে। তো এই যে এখানে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে যা বললেন, এটা সপ্তম আয়াতে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছেন। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন ওয়া লিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে যখন আসবে, আবার টেম্পল ওয়ালারা যখন এখানে আসবে আল্লাহর মসজিদ ধ্বংস করার জন্য, মূর্তি স্থাপন করার জন্য, তো এটার প্রতিরোধ বাহিনী আল্লাহ যেটা দিবেন, লিয়াসুউ উজুহাকুম, তোমাদের চেহারাকে কলঙ্কিত করে দিবে, কালিমাযুক্ত করে দিবে, চেহারা কালো হয়ে যাবে। চেহারার কথাটা এটা এই আখিরি জামানের সাথে মিলে, কারণ এখন আমরা সবাই চেহারা দেখাই, আপনারা আমার চেহারা দেখতেছেন। এখন মিডিয়াটা, এখনকার যুগটা হলো চেহারা দেখার এরিয়া। হঠাৎ যদি কেউ আনন্দিত হয়, মিডিয়ায় বোঝা যায় যে না, উনি খুব প্রসন্ন। আর হঠাৎ যদি তার মহাবিপদ আসে, চেহারা কালো দেয়। তো চেহারা বুঝার এই যুগের মতো চেহারা বুঝবার যুগ পৃথিবীতে আর কোনো যুগ যায়নি। এই জন্যই লিয়াসুউ উজুহাকুম,
যে ওদের চেহারাকে একবারে কি করে দেবে, মন্দ কলঙ্কিত করে দেবে, আবিলতা মুক্ত করে দেবে, হ্যাঁ, মলিন করে দেবে। ওই তো ফরাস্তা হবে, আসতেছে পরিণতি, চেহারা মলিন হয়ে যাবে কদিন পরে। অলরেডি মলিন এখনো কিন্তু আমি ভালো চেহারা দেখি না। যাই হোক, সময় থাকতে তোমরা তওবা করো, ইস্তেগফার করো। তোমরা যদি বাইতুল মুকাদ্দাস পেতেই চাও, ইসলামে ঢুকে যাও, তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হয়ে যাও, যে আমরা মুসলিম। আল্লাহ অনেকে, তোমাদের মধ্যে অনেককে আল্লাহ চুজ করবেন ইনশাআল্লাহ। সারা বিশ্বে আল্লাহ চুজ করছেন, পছন্দ করছেন। আমার বাংলাদেশের জন্য আমার বুকটা ভরে গেছে আনন্দে যে আলহামদুলিল্লাহ আমার বাংলার দামাল ছেলেরা একটা সত্য সিদ্ধান্ত, হক সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তোমাদেরকে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, আমাকেও ক্ষমা করে দেন, তোমাদেরকেও ক্ষমা করে দেন। এবং তোমাদের অগ্রযাত্রার আমি সাথী আছি ইনশাআল্লাহ। যদি আমি দূরে আছি, তোমরা এগিয়ে যাও ইনশাআল্লাহ। সাইফুল আজমের স্মৃতি তোমরা ধরে রাখো, 67-র ওই স্মৃতি তোমরা আবার উজ্জীবিত করো ইনশাআল্লাহ। তো সূক্ষ্মদর্শী বাঙালি জাতি আমরা 16 কোটি দিতে পারবো বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য। 16 কোটি প্রাণ আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা বিশাল জাতি, আমরা 8ম বৃহত্তর জাতি রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে ইনশাআল্লাহ। আমরা ছোট না, আমরা 20 কোটি মানুষ। আমাদের গণনা একটু এরপর হয়, সেটা অন্য জিনিস। আমরা তো 20 কোটি মানুষ। বর্তমান বিশ্ব রাষ্ট্রবিজ্ঞানে 20 কোটি জনসংখ্যা থাকলে সে বিশাল রাষ্ট্র। তো আমরা আছি ফিলিস্তিনের পাশে ইনশাআল্লাহ। তো লিয়াসু উজুহাকুম, এখানে সু আসতেছে, ওয়ালা ইয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাহ, আগের মতো আবার এরা মসজিদে ঢুকবে বিজয়ীরা ইনশাআল্লাহ। এরা মসজিদে ঢুকবে। ওয়ালা ইউতাব্বিরু মা আলাউ তাতবীরা, ওরা যা করেছে, ওদের অহংকার নির্মাণ করেছে, সব ধুলোয় মিশিয়ে দেবে, ধ্বংসযজ্ঞে পরিণত করবে। তাহলে এইখানে একটা পরিণতি পাওয়া গেল। মসজিদে হারাম আর মসজিদে আকসার পরিণাম একই। এটাকে যে সেবা দেবে, রক্ষা করবে, সে উজ্জীবিত হবে, নিরাপত্তা পাবে। নিরাপত্তা বলতে কি? দুনিয়ার নিরাপত্তা হলো, দুনিয়ার বুকে নিরাপত্তা কি? যে ঈমান নিয়ে চলে গেলা, ঈমান ও আমান নিয়ে চলে গেলা। আর আখিরাতের নিরাপত্তা কি? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলা। তো যারা মরলে শহীদ, বাঁচলে গাজীও নিরাপদ হয়ে গেলা। আর বেঁচে আছো তুমি শতযুদ্ধ করে গৌরব নিয়ে, আর মরে গেলে তো তুমি আরেকটা বাঁচলা জাহান্নাম থেকে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা ঘটনা দেই। আল কোরআন এমন ঘটনায় বর্ণনা করে যেটা যুগে যুগে করতে থাকে। এই বাইতুল মুকাদ্দাসে তালুত আর জালুতের কাহিনী আছে। আজকে ওখানে যেমন আমি আব্রাহা যে টেম্পল নির্মাণ করে কাবা ধ্বংস করতে এসেছিল, হস্তি বাহিনী হাতি নিয়ে এসেছিল। কি আশ্চর্য কথা! আজকে যারা এই আরেক টেম্পল বানিয়ে বাইতুল মুকাদ্দাস ধ্বংসের জন্য এসেছে, এদের ট্যাঙ্কগুলো তো হাতি, সাঁজোয়াগুলি হস্তি। এই যুগে লোহার হাতি, এগুলো ইস্পাতের হাতি একই। ওটা হলো রক্ত মাংসের হস্তি, এগুলো হলো লোহা ইস্পাত ইত্যাদির হস্তি, একই জিনিস, সেম। দেখুন সিমিলারিটি আপনি মিলান, পরিণতি যে এক হবে। ওখানে জালুতের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, আর তালুতের সৈন্য সংখ্যা ছিল 350, 313। অসহায়, কিছুই নেই। আজকের হামাস, আজকের যারা বাইতুল মুকাদ্দাস মসজিদ রক্ষার জন্য জীবন দিচ্ছে, জীবনপণ লড়াই করছে, এরা ওই 313 অসহায়। আর যারা এদেরকে মারতে আসছে তারা জালুত, বিশাল বাহিনী, তাই না? মিলান। আচ্ছা, ওখানে ওই 313 জন কারা ছিল? ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। তালুত বলেছিলেন যে একটা নদী পার হতে হবে, 1 কোষ পানি যে পান করবে সে টিকে যাবে। 1 কোষ, বেশি পান করলে তুমি আউট। এটা দুনিয়ার মেসাল। দুনিয়া তুমি বেশি খেতে যাও, আউট আল্লাহর পছন্দের কাতার থেকে। আর 1 কোষ খাও, 1 আজলা খাও, পান করো, তুমি টিকবা। এখানে কিন্তু খাও কথাটা আছে। ওমাল্লাম ইয়াতআমহু, তা'আমুন খাওয়া, পানি খাওয়া এটাও শুদ্ধ কথা, পানি পান করা এটাও শুদ্ধ কথা। পানির মধ্যে খাদ্য গুণ আছে। তো যাই হোক, তো এখানে যেটা হলো আপনার, তো সেখানে 1 কোষ পানকারী টিকেছে 313 জন, তারা টিকে গেছে। এই যে 1 কোষ, ঠিক আজকে গাজার অবস্থা, রাফার অবস্থা। 1 কোষ পানি হয়তো তারা ভাগে পায়, এর বেশি না। বা এটা 1 কোষটা একটা পরিমাণ। এরা খাদ্যদ্রব্য যা পায় ওই 1 কোষ। ওই 313 জন যে 1 কোষ পেয়েছিল, 1 আজলা পেয়েছিল, এরা এই বুভুক্ষ এই জনগোষ্ঠীটা আজকে তাদের কমালেও 1 আজলা মিলে। তাহলে সিমিলার মিলে গেল, সংখ্যায় মিলে যাচ্ছে। তোমাদের শক্তি আর এদের শক্তি কি? এরা ওই 313-র মতোই। আচ্ছা, পরিণতিটা কি হলো?
হ্যাঁ, তারা দোয়া চেয়েছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, সবর ঢেলে দাও, অবিচলতা অটলতা ঢেলে দাও আমাদের উপরে, আমাদের কদমকে তুমি সাবিত রাখো, দৃঢ় রাখো, অবিচল রাখো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপরে আমাদেরকে বিজয়ী করো। ঠিক এই দোয়াগুলি এখন করছে এই ফিলিস্তিন যোদ্ধারা, আমাদের বন্ধুরা, তারা এই দোয়াগুলি করছে। মিলে গেল। আচ্ছা, আরেকটা মিলান, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট ছোট দল বিশাল দলের উপরে বিজয়ী হয়েছে বিইজনিল্লাহ, আল্লাহর পারমিশনে। সুবহানাল্লাহ, মিলে গেছে। আর লাস্ট কিভাবে, ফাহাজামুহুম বিইজনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুত। তারা তাদেরকে পরাস্ত করলো আল্লাহর অনুমোদন ক্রমে, আর দাউদ হত্যা করলো জালুতকে। শেষ। ওই একটা পাথর দিয়ে, একটা পাথর। আজকে তো ফিলিস্তিনিরা তো যা পায় ওইটাই মারে, ওইটাই অস্ত্র। তো এখানে জালুত শেষ হয়ে গেল। তো আজকে জালুতও কিন্তু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিণতি এক হয়ে গেল। আজকে জালুত এখানে টিকতে পারবে না। এখন জালুতের ব্যাপার হলো, জালুত তো যাবেই, সে যাবেই, কিন্তু তার সহযোগীরাও যাবে। ভুলেও কোনো মুসলিম রাষ্ট্র, মুসলিম নেতৃবৃন্দ এদের পাশে যাবেন না। স্পষ্ট ইনশাআল্লাহ টের পাবেন। আপনারা দেখবেন সামনে যে কি হয় পরিণতি। কাসফি মাকুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বিজয়ের কোনো সম্ভাবনা নাই। এক লিখে 1 ট্রিলিয়ন শূন্য দিলে যা হয়, ততবার এরা পরাস্ত হবে এবং ততবার ফিলিস্তিনের বন্ধুরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। এটা কোরআনে বর্ণিত ফয়সালা এবং হাদিসের মধ্যে, হাদিস থেকেও ফয়সালাটা শুনিয়ে দেই। কথাটা লম্বা হয়ে যাচ্ছে যেহেতু আপনাদের এখানে সিদ্ধান্তের বিষয়। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন। আমার উম্মতের ছোট্ট দল, দেখুন ছোট ছোট দল, আজকে ওই হুথি, ওই হিজবুল্লাহ, ওই হামাস, ওই আল-আশতার গ্রুপ, ওই মিশরের একটা ছোট্ট। এখন আপনি রাষ্ট্র দিয়ে যুদ্ধ করতে যাবেন না, কেউ কোনো মুসলিম রাষ্ট্রশক্তি দিয়ে আপনার এখন যুদ্ধের দরকার নেই। টুকটাক ওই আবাবিল, এগুলি আবাবিল, ছোট্ট। আল্লাহ তাআলার সুন্নত, ছোট্ট দিয়েই বৃহৎ শক্তিকে পরাস্ত করেন। এজন্য করেন যাতে মানুষ বুঝে এই ছোট্ট দলের পক্ষে তো এত বড় শত্রুকে পরাস্ত করা সম্ভব ছিল না। অবশ্যই পিছনে আল্লাহ আছেন, আল্লাহ নিজেকে জানান দিচ্ছেন। তো তয়েফা মানে 1 থেকে 10 জন, 3 থেকে 10 জনকে তয়েফা বলে, এই বা একটু কম বেশ সামান্য। তো এরা যাহিরিন, এরা বিজয়ী থাকবে। এত কম সংখ্যক কিন্তু বিজয়ী। আমার তো বিজয়ের দরকার না, তো সংখ্যার তো কোনো দরকার নাই, কম কিন্তু বিজয়ী। কতদিন? হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহ, কে আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহর নির্দেশ, এই নির্দেশ বলতে জিবরাইল আমিন যে নাজিল হবেন ফেরেশতাদের কমান্ডের জন্য। আমি শতভাগ বিশ্বাস করি এটা ঘটে গেছে অলরেডি ইনশাআল্লাহ। জিবরাইল আমিন এসে গেছেন অলরেডি। সেটারই আকাশ থেকে যখন কিছু আসে, সাহায্যের সিদ্ধান্ত আসে, তখন জমিনে ছোট্ট ছোট্ট দলের মধ্যে সেই শক্তি, সেই সাহস শুরু হয়ে যায়। দেখুন এই যে সারা কোরআনই তো এগুলো আল্লাহ বলেছেন, সারা কোরআনে আল্লাহ তাআলা এগুলো ইশারা করেছেন। দেখুন, ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম। আল্লাহ যদি চান, এই যে এক দলকে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। তোমাদের যদি এমন কোনো সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, যারা এমন লোকেদের সাথে আত্মীয়, এমন লোকেদের সাথে সম্পৃক্ত যাদের মধ্যে তোমাদের মধ্যে শান্তি চুক্তি আছে, কোনো চুক্তি আছে, আও জাউকুম হাসারাত সুদুরুহুম আন ইউকাতিলুকুম, অথবা তারা এসছে তাদের সিনার মধ্যে তোমাদের সাথে যুদ্ধ করার ব্যাপারে কোনো সাহস নাই, তাদের সিনা সংকীর্ণ হয়ে যাচ্ছে, মন সংকীর্ণ হয়ে যাচ্ছে যুদ্ধের কথা ভেবে। হয় ইউকাতিলুকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না, তাদের জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে না, এই সাহস নাই। এখন সাহস নাই কই আল্লাহ থামলেন? সাহস নাই মানে কি? ওরা তো মানুষ। ওয়ালাউ শাআ আল্লাহু লাসাল্লাতাহুম আলাইকুম ফালাকাতালুকুম। এই যে দুর্বল মানুষ যারা তোমাদের বিরুদ্ধে এখন শক্তি সাহস রাখছে না যুদ্ধ করার, আল্লাহ এমন করে রেখেছেন। আল্লাহ যদি চাইতেন লাসাল্লাতাহুম আলাইকুম, লেলিয়ে দিতেন তাদেরকে তোমাদের উপরে, তখন ওই দুর্বলরাই তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ, ফালাকাতালুকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো। এখানে এই যে ছোট্ট ছোট্ট গ্রুপকে কে লেলিয়ে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ। বুঝতে হবে এটা। ইসরায়েল, আপনারাও আহলুল কিতাব, আরো বড় বড় যে শক্তি আপনাদের পিছনে, তারা আহলুল কিতাব। আমরা চাই না আপনারা ধ্বংস হন। ধ্বংস অনিবার্য, 1 ট্রিলিয়ন বার অনিবার্য। এটা হালকা ভাবে নেবেন না, 1 ট্রিলিয়ন বার এটা ধ্বংস অনিবার্য আপনাদের, যদি আপনারা এখানে বাইতুল মুকাদ্দাস ভাঙ্গার এই ষড়যন্ত্রের যুদ্ধে, এই জেনোসাইডে আপনারা শরীক হন।
এটা করবেন না। তো আল্লাহ চাইলে দুর্বলকে লেলিয়ে দিয়ে মহাবীরদেরকে পরাস্ত করে দিতে পারেন। ওই যে দুর্বল বাহিনীকে লেলিয়ে দিয়ে 313 জনকে লেলিয়ে দিয়ে তালুতের 1 লক্ষ বাহিনীকে ইতিহাস বানিয়ে দিয়েছেন। এই ঘটনা তো ওই বাইতুল মুকাদ্দাসের ঘটনা, কোরআনে কেন এটা আসছে? এটা আবার ঘটবে, যে এটা আবার ঘটবে, কোরআনের ঘটনা এটা চিরস্থায়ী ঘটনা, এগুলি ঘটতে থাকে, যেটা বারবার ঘটবে সেটাই কোরআনে, যাতে করে পরবর্তীরা অগ্রবর্তীদের এই ঘটনা থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে, সেই জন্য এটা বলা হয়। তো যাই হোক, এখানে যেটা হলো এখন, তাহলে হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহ ওয়া হুম যাহিরুন, তারা বিজয়ী থাকবে। এটি সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস। লা তাযালু তাওয়াইফাতুম মিন উম্মতি কায়মাতান বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশের উপরে কায়েম থাকবে এক দল আমার উম্মতের ছোট্ট দল, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা সাহায্য করবে না। অনেক মুসলিম আছে আজকে এদেরকে সাহায্য করছে না, কিচ্ছু যায় আসে না, আপনার সাহায্য না করাতে আপনি বঞ্চিত হলেন। আও খালাফাহুম, কেউ আছে তাদের বিরুদ্ধে অস্ত্র পাঠায়, বিভিন্নভাবে তাদেরকে ঘায়েল করার চেষ্টা করে, এরাও কোনো তাদের লস করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ হুম যাহিরুন আলান নাস, সমগ্র মানব জাতির উপরে, গোটা বিশ্বের উপরে আরো বিজয়ী থাকবে। ওই অবস্থায় আল্লাহর সাহায্যের নির্দেশ চলে আসবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস বললাম। এবং আরেকটি হাদিস রয়েছে, ওয়াহুম বিবাইতুল মাকদিস ও আকনাফে বাইতুল মাকদিস, এরা হলো এই বাইতুল মাকদিসের মধ্যে এবং বাইতুল মাকদিসের আশপাশে থাকবে। সুবহানাল্লাহ। এটি মুসনাদে আহমদের হাদিস, 21286 নম্বর হাদিস মুসনাদে আহমদের, এই বাইতুল মাকদিসে থাকবে। তো এদের 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 দেখুন শব্দটা, ইল্লা মা আসাবাহুম মিন লাওয়া, এদেরকে যে সাহায্য বঞ্চিত করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না, যারা বিরোধিতা করবে তারাও ক্ষতি করতে পারবে না, শুধু ক্ষতি হবে মা আসাবাহুম মিন লাওয়া, যে অগ্নি বায়ু উত্তাপ তাদের উপরে পৌঁছবে। সুবহানাল্লাহ। দেখুন, আজ থেকে 1450 বছর আগে কি এই বোমা টোমা এগুলির কথা মানুষ কল্পনা করতো, যে এই বোমা ফেললে এমন অস্ত্র আসবে উত্তপ্ত হয়ে যাবে গোটা লাওয়া, হ্যাঁ, অগ্নি গর্ভ হয়ে যাবে গোটা এলাকা। এই লাওয়া তো আগুন, তো সেটা এই আগুনের উত্তাপ পৌঁছবে। আগুনের দুনিয়াতে ক্ষণকালীন কষ্ট কেউ নিহত হবে, কেউ হতে হবে বোমার আগুনে, সেই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। মনে রাখবেন, আব্রাহা টেম্পল নির্মাণকারী আব্রাহা মসজিদে হারামের মধ্যে এসে তার যে পরিণতি হয়েছে, আরেক টেম্পল আপনারা বানাচ্ছেন, মসজিদে আকসা ধ্বংস করবেন, মূর্তিও বানিয়ে রেখেছেন। আমি খুব ভালোভাবে জানি আপনারা মূর্তি বানিয়েছেন। তো যাই হোক, দয়া করে তওবা করুন, ইস্তেগফার করুন, ফিরে যান, এগুলো করবেন না। আপনাদের ভালো হোক, মানব জাতির ভালো হোক, আপনারা ধ্বংসের হাত থেকে বেঁচে যান। জিবরাইল আপনাদের শত্রু, আপনারা জানেন, উনি কমান্ডে আছেন, জিবরাইল আমিন, রুহুল কুদুস। এই এলাকার নাম কুদস, আর জিবরাইলের নাম হলো রুহুল কুদুস। আইয়াদনাহু বিরুহুল কুদুস, তিলকা রাসূলের ফার্স্ট আয়াতটাই তো, ওই পারার প্রথম আয়াত। এই যে কুদস, কুদস রক্ষায় এসেছেন রুহুল কুদুস। পরিণতি কি হবে? সেটাই হবে যেটা ফিলের মধ্যে হয়েছিল, সূরা ফিলের মধ্যে আল্লাহ কেন এটা শুনিয়েছেন, এর ফিলওয়ালা আরো আসবে, ফিলওয়ালা আসবে, এই জন্য ওই কাহিনী আল্লাহ শুনিয়ে রেখেছেন, যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। আপনারা সতর্ক হন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর মুসলিম যারা ফিলিস্তিনের পক্ষে আছেন, সাহস নেন। আপনারা, আমি বলেছি, 1 লিখে 1 ট্রিলিয়ন সৈন্য দিলে যা হয় ততবার বিজয়ী হবেন ইনশাআল্লাহ। ফিলিস্তিনের পাশে থাকুন, গাজাবাসীর পক্ষে থাকুন, অসহায় এতিম, নারী, শিশু, বৃদ্ধা, গণহত্যার শিকার, এদের পাশে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। অনেক কথা আমি বলিনি, সেটা বলবো না। অনেক ইনফরমেশন কোরআন সুন্নাহর অথবা এটা আসে, কিন্তু সেগুলি বলার দরকার নাই। স্পষ্ট কোরআন থেকে, সুন্নাহ থেকে বলেছি, যথেষ্ট এগুলো। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন। ঈমান ইসলাম গ্রহণ করে প্রমিজ ল্যান্ডের মালিক হয়ে যান না। মিল্লাতে ইব্রাহিমকে আপনারা কবুল করে আপনারা প্রমিজ ল্যান্ডের মালিক হয়ে যান। আমরা যারা এখানে যুদ্ধে আমরা আছি, এখানে মিল্লাতে ইব্রাহিম, আওলাদ ইব্রাহিম লক্ষ লক্ষ আছে, যারা যুদ্ধরত বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য। এখানে ইসরাইলের আওলাদ, ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, ইউসুফ আলাইহিস সালামের আওলাদ, ইব্রাহিমের আওলাদ লক্ষ লক্ষ আছে। তারা হলো ট্রু, তারা হলো মুহসিন, মুমিন, তাদেরকে দিবেন আল্লাহ তাআলা। আপনারা যদি ওদের লাইনে না আসেন, পাবেন না। অযথা যুদ্ধ করবেন, মরবেন, মারবেন, এটা হবে, আর নিজেরা শেষ হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আপনাদেরকে হেদায়েত করুন, আপনাদেরকে সত্যটা বুঝার তৌফিক দিন। মিথ্যাবাদী ইহুদি আলেমদের মিথ্যা কথা যেগুলো লিখে রেখেছে ওল্ড টেস্টামেন্ট, তাওরাত ইত্যাদিতে, ওগুলোর পিছনে ছুটবেন না। সত্যভাবে যেটা ওখানে আছে এবং কোরআন যেটাকে সাপোর্ট দিয়েছে, সেটাতে আপনারা আসুন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন।
হেদায়েত করুন, মুক্তি দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।